নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি সন্ধেবেলার একটি রেসিপি নিয়ে, চায়ের সঙ্গে জমজমাট একটা রেসিপি। তো দেখুন, তার জন্য আমি 2টো ডিম সিদ্ধ আর 2টো আলু সিদ্ধ নিয়েছি। আলুটা আমি খোসার সময় সিদ্ধ করে নিয়েছিলাম, তা খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে নেব। আলু, এই ডিমটাও ঘষে নেব এইভাবে গ্রেটার দিয়ে ঘষে নিলে মিহিভাবে ঘষা হয়ে যায়। আর নিয়ে নেব হাফ গাজর। গাজরটাও এইভাবে আমি গ্রেটার দিয়ে ঘষে নেব। গ্রেটার দিয়ে ঘষে নিলে মিহিভাবে থাকে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর নিয়ে নেব এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আর স্বাদ মতো ঝাল। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা দিয়েছি, 1 চামচ বিট লবণ, 1 চামচ ভাজা মশলা। সমস্ত কিছু দিয়ে আমি মেখে নেব। তো ভালোভাবে আমি মিশিয়ে সমস্ত কিছু ভাজা মশলা সবজিগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। তা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বল আকারের করে গোল গোল করে নেব। এইভাবে হাতের সাহায্যে বল আকার করে নেব। সবকটাই বল আকার হয়ে গেছে। এদিকে একটা ডিম আমি নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। এবার বলগুলো আমি ডিমের গোলায় একবার দিয়ে আর ব্রেড ক্রাম্বসে একবার দিয়ে ভালোভাবে আমি এইভাবে হাতে করে গোল করে নেব। আপনারা অন্য কেউ শেপ দিতে পারেন, আমি এটা গোল আকারের করেই শেপ দিয়েছি। এবার দিয়ে দেব কড়াইয়ে আমি রিফাইন অয়েল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি সবকটাই বল আমি এই তেলের মধ্যে অল্প আঁচে আমি ভেজে নেব। বেশি গ্যাস জোর দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে ভিতরে যে গাজর দেওয়া ছিল সে গাজরটা সিদ্ধ হবে না, ওর জন্য আমি গ্যাসটা কমে দিয়ে আমি সম্পূর্ণ বলগুলোকে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি সবকটাই ভেজে নেব। আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে, আবার এই কটাও আমি ভেজে তুলে রাখবো। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।